সাইফ আলী খানের উপর হামলার ঘটনায় নতুন মোড়, ক্রমেই জটিলতা বাড়ছে এই ঘটনার মামলা ঘিরে। চলতি মাসের 16 তারিখ সাইফের উপর হামলার ঘটনা ঘটে। ঘটনার 12 দিন পর এবার এক নারী গ্রেপ্তার হয়েছে, কিন্তু কে সেই নারী? বিস্তারিত থাকছে জান্নাতুন নাহারের রিপোর্টে। গত 16 জানুয়ারি বলিউড অভিনেতা সাইফ আলী খানের উপর হামলার ঘটনায় এবার নদিয়া থেকে গ্রেফতার হলেন এক নারী। পিটিআই সংস্থার খবর অনুযায়ী সূত্র থেকে খবর পেয়ে সোমবার মুম্বাই পুলিশ তল্লাশি চালায় নদিয়া জেলার বিভিন্ন এলাকায়। শেষমেশ চাপড়া অঞ্চল থেকেই পুলিশের জালে ধরা পড়ে ওই মহিলা। পুলিশ সূত্রে খবর, গ্রেফতার হওয়া এই মহিলার সঙ্গে সাইফের হামলার ঘটনার মূল অভিযুক্ত শরীফুল ফকিরের যোগ রয়েছে। পুলিশ জানিয়েছে এই মহিলার সাহায্যেই বাংলাদেশ থেকে ভারতে পা দেয় শরীফুল। আরও জানা গেছে, গ্রেফতার হওয়া নারী আসলে মুর্শিদাবাদের আন্দোলিয়া গ্রামের বাসিন্দা। তাকে বর্তমানে মুম্বাই নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হচ্ছে। গত 16 জানুয়ারি মধ্যরাতে নিজ বাড়িতেই সাইফ আলী খানকে আক্রমণ করেন অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তি। এলোপাথারি ছুরিয়াঘাত করা হয় নায়ককে। যদিও এই ঘটনার প্রায় পুরোটাই সকলের জানা। সিল্কোর সিল্ক অ্যান্ড শাইন, যাতে আছে আর্গান অয়েল ও ওট প্রোটিনের গুডনেস, যা আপনার চুলকে রাখে হেলদি অ্যান্ড শাইনিং। ভয়ঙ্কর হামলার পর বেশ কয়েকদিন হাসপাতালে ভর্তি ছিলেন নায়ক। এখন অনেকটাই সুস্থ, বাড়ি ফিরছেন অভিনেতা। ইতোমধ্যেই সেই রাতের ঘটনা নিয়ে জলঘোলা হয়েছে বিস্তর। কিন্তু বুধবার মধ্যরাতে কি ঘটেছিল তা সঠিক একমাত্র সাইফই বলতে পারতেন, কারণ সে রাতে ওই পরিস্থিতিতেই নায়কই মোকাবেলা করেছিলেন হামলাকারীকে। বাড়ি ফিরে পুলিশের কাছে সেই রাতের ঘটনার পুঙ্খানুপুঙ্খ বর্ণনাও দিয়েছেন সাইফ। বয়ান রেকর্ড করেছে মুম্বাই পুলিশ। এরপর 23 জানুয়ারির সন্ধ্যায় নিজের বক্তব্য পুলিশকে জানিয়েছে অভিনেতা সাইফ। বয়ানে বলেন, সেই রাতে তখন আমি আর কারিনা ছিলাম 11 তলায় নিজেদের শোয়ার ঘরে। রাতে আচমকাই শুনতে পাই ছোট ছেলে জাহাঙ্গীরের চিৎকার। সাইফ জানিয়েছেন, ছেলের চিৎকার শুনে সঙ্গে সঙ্গে তার ঘরে যান সাইফ এবং কারিনা। সেখানেই ছিলেন হামলাকারী। গৃহকর্মী আলিয়ামা ফিলিপসও ভয় পেয়ে চিৎকার করেছিলেন আর ভয়ঙ্করভাবে কান্না করেছিলেন। তখনই সেই হামলাকারীকে থামানোর চেষ্টা করেন তিনি। সেই ব্যক্তি সাইফের পিঠে, ঘাড়ে এবং হাতে বেশ কয়েকবার ছুরির আঘাত করেন। তারপরেও সাইফ অনুপ্রবেশকারীকে ঘরের ভেতরে ঠেলে দেন। জান্নাতুন নাহার, এটিএন নিউজ।